আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। তো এই বৃষ্টির মধ্যে খুব মন চাচ্ছিল গরম গরম ধোঁয়া ওঠা সরিষার তেলের সুঘ্রাণে তেহেরি খেতে। তো যেইভাবে সেই কাজ তেহেরি রান্না করতে চলে গেলাম। রান্না করতে গিয়ে মনে পড়লো ঘরে তো তেহেরি মশলাই নেই। তো কী আর করব, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে সহজে রান্না করেছিলাম। কিভাবে সহজে আপনারা এইভাবে রান্না করতে পারেন সেটাই আজকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তেহেরি রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিব। তো এই কারণে প্রথমে নিয়ে নিচ্ছি 4টা এলাচ, তারপর নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ, 2টা নিয়েছি দারচিনি এবং একটি জয়ফলের অর্ধেকটা নিয়েছি এবং কিছু 4-5টার মতো জয়ত্রী নিয়েছি, আর নিয়েছি হাফ চামচ পরিমাণ শাহি জিরা। এগুলাকে আমি ব্লেন্ডারে দিয়ে একটু ব্লেন্ড করে নিব। মশলাগুলোকে আমি তাওয়াতে একটু হালকা গরম করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিব। এর আগে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, তো সেই সয়াবিন তেলটা রয়ে গিয়েছে। এর ভিতরে আমি সরিষার তেল দিয়ে এখন একটু গরম করে নিব তেলটা। এরপর আমি একে একে এখানে তেজপাতা ছেড়ে দিব 2টা, আর 4-5টার মতো লবঙ্গ এবং 2টা দারচিনি দিয়ে দিব, আর 4টা এলাচ দিয়ে দিব, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন হালকা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন এখানে কিছু গুঁড়া মশলাও দিয়ে দিব, হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া, ধনে গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ শুকনো ঝালের গুঁড়া। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংসকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, যেহেতু এটা তেহেরি হবে। তো এখানে আমি ছোট ছোট কিউব করে দিয়েছিলাম মাংসটাকে। মাংসগুলো দিয়ে দিলাম এবং এখন আমরা যে মশলাটা আগে থেকে করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিব। 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। তারপর এখানে ঝালের জন্য 10-12টার মতো কাঁচা ঝাল কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন এই সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন এরকম তেল ওঠা হয়ে আসবে তখন আমরা এখানে মাংসটা সিদ্ধ করার জন্য গরম পানি অ্যাড করব। এখানে আমি কিছু আলু দিয়ে দিয়েছি, এগুলোকে আমি ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম। এখন মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। মাংসটা সেদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। মাংসটা রান্না হয়ে গেলে যখন এরকম তেল ওঠা হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে পোলাও চাল অ্যাড করে দিয়েছি। পোলাওটা রান্না করতে আমি 3 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং 1 কাপ পানির মধ্যে 4 টেবিল চামচ গুঁড়া দুধ মিলিয়ে তারপর সেটা দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি 7-8টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তারপর এগুলোকে ভালোভাবে একটু নেড়েচেড়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে এটাকে আমি ঢেকে দিব। পোলাও যখন এরকম পানিটা শুকিয়ে যাবে এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এবং কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তারপর আবার এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য হালকা আঁচে রান্না করে নিব। আপনারা এই ঢাকনার যে একটা ছিদ্র থাকে এটাকে আপনারা কোনো কিছু দিয়ে আটকে নেবেন, কাগজ বা দারচিনি কোনো কিছু দিয়ে ওই মুখটা আটকে দিবেন। এতে করে দমটা আর বাইরে বের হবে না এবং সুন্দর একটা সেন্ট বের হবে রান্নায়। তেহেরিটা খেতে অনেক মজা হয়েছিল, আপনারা একবার বাসায় এভাবে বানিয়ে দেখবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।